আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পরে আমি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিন্তু আমি আই গেস নিউ ইয়ারের ভিডিও দেওয়ার জন্য যথেষ্ট লেট। সো যেহেতু আমি নিউ ইয়ারে কোথাও যাইনি, বাসার ছাদের থেকে আসলে আমি ফায়ারওয়ার্কস দেখেছিলাম, যার ছোট্ট কিছু ক্লিপ আমি এখানে জাস্ট অ্যাড করে দিয়েছি। আমার বাসা থেকে আসলে বিচের ওখানে যেসব ফায়ারওয়ার্কস করা হয় ওটার ভিডিও খুব সুন্দরভাবে নেওয়া যায় আমার বাসার ছাদের থেকে, যার জন্য এখানে দাঁড়িয়ে আমি ফায়ারওয়ার্কস দেখতে পেরেছি। তো দেখতে না পারার যে কষ্টটা ছিল ওটা আমি ফিল করিনি, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি নিউ ইয়ারে কোথাও যাইনি। তো আমার ভাইয়া আর ভাবি আমার জন্য বাইরে থেকে বার্গার অর্ডার করে এনেছিল অনলাইনে। যদিও ওরা বার্গার অনেক আগেই দিয়ে গেছে, বাট আমি আসলে 12টার জন্য ওয়েট করছিলাম। ও না, সরি, আমার আসলে ভুল হয়েছে, আসলে অনলাইনে অর্ডার দেওয়া হয়নি, আমি যেই নিয়ে আসছিলাম। কিন্তু ঠিক করেছিলাম নিউ ইয়ারে ফায়ারওয়ার্কসটা দেখে তারপর খাবো। এরপরে আমি এই যে ভাইয়া ভাবির সাথে বসে ভুলভুলাইয়া 3 দেখতেছিলাম। ভাবলাম, আমি জানি রাতে আমি যদিও আজকে ঘুমাবো না, নিউ ইয়ার একটু ফিল তো বাসায় বসেও নেওয়াই যায়। তো যার জন্য এখানে বসে বসে মুভি দেখতেছিলাম। একদম লাইট অফ করে একটা থিয়েটারের ফিল নিচ্ছিলাম আর কি। তো এতটুকুই ছিল আমার রাতের ভিডিও। তারপর আমি সকালবেলার জন্য প্ল্যান করেছি যে আমি বাইরে কোথাও যাব, যেহেতু আজকে আমার ফ্লাইট, যার জন্য আমাকে সকালেই বের হতে হবে, কারণ রাতের ফ্লাইট তো সন্ধ্যায় বের হয়ে যাব। এখন আমি মেইনলি যাচ্ছি মারজানে, রাসেল খেমার একটু আগে এটা, ওখানে একটা রেস্টুরেন্টে। কারণ নিউ ইয়ার আমি ভাবলাম একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করে শুরু করি, তাহলে হয়তো সারা বছর আল্লাহ আমার কপালে ভালো রেস্টুরেন্ট রাখবে। আই নো এটা খুবই ইললজিক্যাল, বাট স্টিল মানে নিজের বিশ্বাস বলে কথা আর কি, যা বিশ্বাস করা যায়। তো এই তো এখন আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটা ভালো ছিল, কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে, বাট আমার আসলে লাক খারাপ, কারণ শারজা রাজমানে অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি ছিলাম রাসেল খেমা, এখানে বৃষ্টি হয়নি, বাট আকাশটা ক্লাউডি ছিল। তো এখন আমি পৌঁছিয়ে গিয়েছি, এটা ওখানে রোড সাইডের জায়গাগুলো। আমি হাঁটতে হাঁটতে একটু কিছু ক্লিপ এখানে নিয়ে নিলাম, কারণ আজকে ওয়েদার আসলে খুবই সুন্দর মাশাল্লাহ। এখন আমি ভাবছি আসলে ছবি তুলবো নাকি আগে খাওয়া দাওয়া করব। দেন আমি খাওয়া দাওয়াটাই ডিসাইড করলাম, বিকজ আমি হাংরি ছিলাম। এখানে ফুডগুলোর মধ্যে আসলে আমি রেটিংস এভারেজ দিব লাইক 6/10। ওখানে খাবার আসলে আমি বেশি ভিডিও নিতে পারিনি, কারণ আমি আসলে খুবই হাংরি ছিলাম, যার জন্য আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি জাস্ট ছোটো একটা ক্লিপ নিয়ে। এরপরে আমি বের হয়ে গেছি ওখান থেকে জাস্ট কয়েকটা ছবি তুলে। আর নতুন বছর আসলে চা না দিয়ে শুরু করলে হয় না, তো আমি আমার চাটা নিয়ে নিলাম আর কি। তাহলে বছরটা কাচ্চি দিয়ে যাবে। তো এখন এই যে আমি বাসায় এসে রেডি হয়ে গেছি, সব প্যাক করা শেষ, এতক্ষণ সব প্যাকিংয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আমি বের হব এয়ারপোর্টের জন্য। আমার ফ্লাইট 1:30টায়, বাট আমি তারপরে একটু আগেই বের হচ্ছি, কারণ অনেক জ্যাম থাকে যখন আমরা বুকিংয়ে দিই। তো মেইনলি এটাই আর কি। এখন আসলে একটু পরপর মনে করতেছে আর কি আরও কী নেওয়া বাকি আছে, স্টিল আশপাশে তাকাচ্ছি। তো এখন গাড়িতে উঠে যাচ্ছি। মানে লাস্ট মোমেন্টে আমার সাথে এগুলো হতে হয়, যে স্কার্ফটা ঠিক করছিলাম, কোথায় যে আসলে গোছানোর চোটে আমি রাখছি আমি আসলে মনেই করতে পারতেছি না। তো এখন আপাতত এই স্কার্ফটা পাইছি, এটাই আমি নিচ্ছি। এটাই হয়তো মানে এর কপালে ছিল আসলে বাংলাদেশে যাওয়া, হয়তো ওর কপালে নাই, স্যাড। मैं गाड़ी छोड़ के जाने के लिए ये भी छोड़
সো আমি আমার সব লাগেজ বুকিংয়ে দিয়ে এখন বসে ওয়েট করছি যে কখন যাব। এখানে এত ভিড়, আমার লাইফে এটা ছিল ওয়ার্স্ট ফ্লাইট, কারণ এবার এত মানুষ গেছে। আসলে ডিসেম্বর মাসে মানুষরা বেশি যায়, তো কিছু কারণে অ্যাকসেপ্ট করতে হবে। আমি অলমোস্ট 2 ইয়ার্স পরে ডিসেম্বরে যাচ্ছি বাংলাদেশে, তো স্বাভাবিক ভিড় থাকবেই, আমি মেনে নিচ্ছি। এভাবেই আসলে আমি ফ্লাইটে উঠে যাচ্ছি। In order to pass your belt, the stars are meant to the buckle. Make sure the belt is fixed tight. Stand fast your belt to the top of the buckle. This aircraft has 8 emergency exits. Each of them is in one straight exit time. Emergency block. অনেস্টলি স্পিকিং, এবারের খাবার ভালো ছিল অন্যান্য বারের থেকে, কারণ আমি নর্মালি খাবার খেতে পারি না এখানে যেটা দেওয়া হয়। তো এবারের খাবারটার রেটিং আমি আসলে 8 দিব আউট অফ 10, কারণ বাঙালি একটা ফিল পাইছি, মশলাগুলো পারফেক্ট। এরপর এই তো সকাল হয়ে গেছে, আমি 8টার সময় ল্যান্ড করেছি। এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে যাচ্ছি, তার জন্য একটা বাসে উঠেছি। এখন এখান থেকে ডিরেক্ট বাসায়। এই সামনের এই বিল্ডিংটার সামনে রাখবেন। এই হ্যাঁ, হুম। ভেতরে ঢোকাইতে হবে ভাই। আমি বাসার নিচে জাস্ট দেখছিলাম আব্বু আম্মু অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করছিল। এরপর ফাইনালি আমি বাসায় পৌঁছে গেছি। দেন আমি বাসায় যে জানতে পারলাম যে আমার নানি নাকি সকালবেলা উঠে তাড়াতাড়ি বাসায় চলে আসছে, যার কিছু মনে থাকে না, কিন্তু তার এইটুকু মনে ছিল যে আজকে আমি আসতেছি এবং সে আমার জন্য দেখা করার জন্য সকাল সকাল এসে বসে আছে। এটা আমার জন্য আসলে অনেক সুইট ছিল। দেন মা নানি আমি বসে গল্প করলাম, পাশে আম্মু আমার জন্য অনেক ধরনের খাবার রান্না করেছিল, সেগুলো আমি জাস্ট খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।